বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামিক আলোচক মাই টিভি বাংলাদেশ টেলিভিশন ঢাকা। এই মুহূর্তে আমি বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আজকের প্রধান বক্তা হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ রজব আলী মাসুম জিহাদি সাহেবকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। নারে তাকবীর। ভাই তাকবীর একটু ছোট হয়ে গেছে। আমাদের প্রধান বক্তা এখন আমাদের মাঝে মূল্যবান বানিয়ে আজকে আপনাদের মাঝে বলবেন। আমাদের তাকবীরটা যেন একটু বড় হয়, যাতে আমাদের প্রধান বক্তা খুশি হয়ে আমাদের মাঝে কিছু বিশেষ বাণী যেন আমাদেরকে বলে যেতে পারে। তার জন্য আমি সকলকে অনুরোধ করবো আমাদের তাকবীরটা যেন একটু বড় হয়। এখন আমার সাথে সকলে তাকবীর বলবেন কি বলবেন না? নারে তাকবীর, নারে তাকবীর। মাঝারে কাজা বাবা, কাজা বাবা ফরিদপুরি, জাকের পার্টি, জাকের বাড়ি জোরফ্রন্ট, আজকের মাহফিল। নারে তাকবীর। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومعشوقنا ومحبوبنا وأولياءنا ومرشدنا محمد رسول الله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بأجله وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. যারা পারে না আমার সঙ্গে মহব্বতে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রহিম. ومن يطع الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. صدق الله المولانا العظيم. في شان حبيبه قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم কানে আওয়াজ কম আসতেছে وعلى آل سيدنا محبت পড়েন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ محبতে وعلى آل سيدنا ওরে যারে বাংলার হাওয়া যারে ওরে মদিনা মোদের সালাম পৌঁছায় দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা وعلى آل سيدنا নবীজি আপনায় পাইল যারা ধন্য তারা জীবনে ভয় নাই তাদের কোনো কালে কবর হাসর মরণে আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভালোবেসে লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলে হাসবি রব্বি আহা মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা জিকির করেন আল্লাহ 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 ও মন পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ
পরপারের ডাক পড়িলে, পরপারের ডাক পড়িলে, পার হবি তুই কি লইয়া, এরে পার হবি তুই কি লইয়া, ডুবলো বেলা দেখ না চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চললে অবুঝব তুই আল্লাহ আল্লাহ বলিয়া, আল্লাহ বিনে মাবুদ নাই রে, আল্লাহ বিনে মাবুদ নাই রে, দেখ সনি মন ভাবিয়া, ডুবলো বেলা দেখ না চাহিয়া, আল্লাহ আল্লাহ। ও মন পাগলা রে, ডুবলো বেলা দেখ না চাহিয়া, আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাকের পার্টি যুব ফ্রন্ট কর্তৃক আয়োজিত ৬ নং ওয়ার্ড রসুলপুর কার্যালয় কুতুবপুর ইউনিয়ন এবং এলাকাবাসীর উদ্যোগে আজকের এই পবিত্র আজিমুসান ইসলামী জলসা ও ওয়াজ মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ পাকের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব আছে? কোনো কারণে আল্লাহর উপরে বেজার? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে এক্ষুনি হাসপাতালে রাখতে পারতেন। তিনি চাইলে আমাদেরকে এই মুহূর্তে অসুস্থ করে বাড়িতে রাখতে পারতেন। তিনি আমাদেরকে অসুস্থ করে বাড়িতে রাখলেন না, তিনি আমাদেরকে হাসপাতালেও রাখেন নাই, তিনি আমাদেরকে নিয়ে আসছেন একটা বেহেশতের বাগানে। আওয়াজ দিয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? অগণিত দরুদ ও সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নির্যাতিত নিষ্পীড়িত মানুষের একমাত্র অলংকার, নূরে মুজাসসাম শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন, আমাদের প্রিয় নবী সরকারে মদিনা হুজুরে পাক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের দরুদ ও সালাম সোনার মদিনায় নবীজির নুরানি রওজা মুবারকে পৌঁছায় দেন। সকলে বলেন আমিন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গোলাম মুস্তফা সাহেব, সভাপতি ৬ নং ওয়ার্ড রসুলপুর কার্যালয় কুতুবপুর ইউনিয়ন জাকের পার্টি যুব ফ্রন্ট, অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং জাকের পার্টি যুব ফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা জনাব শেখ নজরুল ইসলাম লিটন ভাই, অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জাকের পার্টি যুব ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা জাকের পার্টি যুব ফ্রন্টের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জামিল মিজি ভাই, বয়ান রাখলেন আলহাজ হযরত মাওলানা মুফতি শাহাদাত হুসাইন হাফেজ
মাওলানা মুফতি মোহাম্মদ ফারুক হোসেন রাজাপুরী, হযরত মাওলানা ফয়সাল আহমেদ এবং মাওলানা মোহাম্মদ ফারুক আহমেদ সহ নায়েবে রাসূল সম্মানিত হযরত উলামা ইকরাম, অনুষ্ঠানের সকল সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক, আমার প্রাণপ্রিয় আশেকান জাকেরান, সুন্নি তরিকতবন্দি মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরলা সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মন খারাপ? আওয়াজটা কানে আসতেছে না। মন খারাপ নাই? আমি যতক্ষণ আপনাদের কাছে আসি, আমার একটা বদ অভ্যাস, আমার সাথে কথা বলতে হবে। যদি আপনারা কথা বলেন তাহলে আমি কিছু কথা বলতে পারবো। আজ এমন একটা সময় আমরা একত্রিত হয়েছি, আল্লাহ চাহে তো আগামীকাল এই সময় আমরা তারাবির নামাজ পড়ার জন্য মসজিদে থাকব। দেখবেন আগামীকাল তারাবির নামাজের আগেই অনেক মানুষ আমাদের মাঝ থেকে বিদায় হয়ে যাবে। হতে পারে এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল। আগামীকাল তারাবির নামাজ পড়তে পারবো কোনো গ্যারান্টি আছে? যারা দূরে আছেন প্যান্ডেলের নিচে এসে বসেন। আমরা যারা এখানে বসেছি আমাদের সবার পরিচয় এক, আমরা মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান পরিচয় দেওয়ার সুযোগ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার নিয়ত করছি। আল্লাহ তাআলা মদিনাওয়ালার খাতিরে আমার পীরের দোয়ার বরকতে আমাকে কিছু বলার সুযোগ করে দেন। সকলে বলেন আমিন। আলোচনার শুরুতেই লক্ষ লক্ষ কোটি কোটি সালাম ও কদম বসি আমার আকা, আমার সাহেব, আমার দোস্তগীর, আমার হেনামা, আমার পীর মুর্শেদ, এই জামানার মহামুজাদ্দিদ, জামানার গাউসুল আজম, বিশ্ব আলী খাজা বাবা শাহ আল্লাহ ফরিদপুরি কেবলা জান হুজুরের নূরের কদম মুবারকে কোটি কোটি সালাম ও কদম মুছে আরজ করছি। কেবলা জান হুজুরের আধ্যাত্মিক উত্তরাধিকার, কেবলা জান হুজুরের স্থলাভিষিক্ত আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের নূরের কদম মুবারকে কোটি কোটি সালাম ও কদম মুছে আরজ করছি। বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহর ইমাম, মুসলিম মিল্লাতের অবিসংবাদিত নেতা, জাতীয় ঐক্যের মহানায়ক, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবের নূরের কদম মুবারকে কোটি কোটি সালাম ও কদম মুছে আরজ করছি। খাজা হযরত মিয়া চাচাজান মুজাদ্দিদি, খাজা হযরত মেজো চাচাজান মুজাদ্দিদি সাহেবের নুরানি কদম মুবারকে কোটি কোটি সালাম ও কদম মুছে আরজ করছি। হাজিরিন, আসেন মূল আলোচনা শুরুর আগে সরকারে মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কয়েকবার সংক্ষিপ্ত আকারে দরুদ শরীফ পড়ি। জবান খোলে, আওয়াজ দিয়ে দিলটা মদিনার দিকে রুজু করে, ঠোঁটে কান্না, চোখে পানি নিয়ে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, বলেন প্রাণের মদিনা,
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন সব ভুলিব ভুলিনি ভুলব না ভুলতে পারি না। প্রাণের মদিনা আমার সোনার মদিনা। বলেন প্রাণের মদিনা আমার। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। নবীর সুবহ পে তুমি শাহে মদিনা, নবীর সুবহ পে তুমি শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায়, বলেন সব ভুলিব কিন্তু তোমায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ শরীফে বরকত আছে না নাই? আরো জোরে বলেন। এশার নামাজের পরে কেবলাজান হুজুর খাজা বাবা ফরিদপুরি আমাদেরকে কতবার দরুদ শরীফ পড়তে বলছেন? জাকের ভাইরা একটু জোরে বলবেন কতবার? যদি আমি আট্টশী হুজুরের মুরিদ না হইতাম তাহলে এশার নামাজের পরে 500 বার দরুদ শরীফ পড়তাম না। যারা আট্টশী দরবারে এখনো যান নাই, নিজের বিবেকের কাছে প্রশ্ন। দূরে যারা আছেন, মাইকের আওয়াজ যাদের কানে যায়, অনেকে আমাদেরকে দেখলে হাসি দেয়। কোথাকার মুরিদ? যদি বলে আট্টশী, ওটা হাসি দিয়ে বলে আয় হায় শেষ, সব বেদাতি। বলে না এরকম? আপনাদের রসুলপুরে অবশ্য বলে না, বলে কিছু কিছু জায়গায় বলে। আমি সে ভাইদেরকে বলবো, আমি আট্টশী হুজুরের মুরিদ না হলে এশার নামাজের পরে 500 বার দরুদ পড়তাম না। ছোট্ট করে বলি আপনাদের প্রিয় ভাইরা, মাইকটা অত্যন্ত ভালো, মাইক অত্যন্ত ভালো, কিন্তু সেটিং এর একটু সমস্যা হয়ে গেছে। আমার কানে আওয়াজ আসতেছে না। এমনিতেই গলার অবস্থা ভালো না, একটু কষ্ট করেন, আমি আপনার জন্য দোয়া করব আওয়াজ যেন আমার কানে এসে টাস টাস করে বাজে। 2 মিনিট একটু মনোযোগ দেন। কেবলাজান হুজুর আমাদেরকে দরুদ শরীফ পড়তে বলছে কতবার? 500 বার। আপনারা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ইন্ডিয়ার রাজধানী হলো দিল্লি। আমাদের বাংলাদেশের দূর থেকে যদি দেওয়া যায় তারা আরো ভালো, যদি দূর থেকে কোনো ঘরে। হ্যাঁ, হ্যাঁ, একটা দূর থেকে হলো বা কাছে থেকে একটা খালি ঘুরে দেন। তো বাংলাদেশের রাজধানী ঢাকা, আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, ঠিক না ঠিক? ইন্ডিয়ার রাজধানী হলো দিল্লি, ইন্ডিয়ার জাতীয় মসজিদ হচ্ছে দিল্লি শাহী জামে মসজিদ। তো যদি আপনারা কেউ গিয়ে থাকেন আমার কথাটা মিলাবেন। আমি দরুদ শরীফের বরকত বলছি, কথা কইেন না। তো দিল্লি শাহী জামে মসজিদে ফজরের নামাজে যে পরিমাণ লোক হয়, জোহর আসর মাগরিব এশায় সে পরিমাণ লোক হয় না। সবচেয়ে বেশি লোক হবে ফজরের নামাজে। মারহাবা বলেন। সমস্যাটা হলো, ডিফারেন্সটা হলো, বাংলাদেশের মসজিদ যেগুলো, এগুলোতে ফজরের নামাজের লোক কম হয়, জোহর আসর মাগরিব এশায় লোক তুলনামূলক বেশি হয়। কিন্তু ওখানে আবার দেখলাম জোহর আসর মাগরিবে এশায় লোক কম হবে, কিন্তু ফজরের জামাতে লোক বেশি হবে। নামাজ শেষ হয়ে গেল, ফরজ নামাজ শেষ, মুনাজাত হয়ে গেল। সমস্ত মুসল্লিগুলি সারিবদ্ধ হয়ে গেল, কাতার বন্দী হয়ে গেল।
একজনের পিছন আর একজন, একজনের পিছন আর একজন, এভাবে মেহরাব যেখানে ঠিক মেহরাবের দিকে করে মসজিদের বাহির পর্যন্ত দুইটা কাতার হইয়া যায়। সমস্ত লোকগুলি কাতার হয়ে গেল। এরপরে আমিও লাইনে দাঁড়ালাম। ভাবছিলাম ফজরের নামাজের পরে মনে হয় এখানে তাবারক দেওয়া হয়। আমরা দরবার শরীফে খানার মানে যেমন লাইন হয়ে যায়, ওই রকম লাইন হয়ে গেল সমস্ত লোকগুলো। আমিও লাইনে দাঁড়ালাম। সিরিয়ালে যখন সামনে গেলাম, আশ্চর্য ঘটনা হলো, ওখানে গিয়ে দেখলাম ইমাম সাহেব কাচের গ্লাস দিয়ে বাধাই করা একটা জায়গা, মাঝখানে একটা ছোট্ট চুল বাধাই করা কাচের গ্লাস, এটা ধরে আছে। সমস্ত লোকগুলো যাচ্ছে আর ওই দাড়ি মুবারকের মধ্যে চুমা খাচ্ছে। সবাই চুমা খেয়ে খেয়ে চলে যাচ্ছে। আমিও সিরিয়ালে আসলাম, কাচের গ্লাস দিয়ে বাধাই করা এই দাড়ি মুবারকে যখন আমি ঠোঁট লাগায় চুমা দিলাম, আমার মনে হয় কলিজাটা ঠান্ডা হয়ে গেল। এটা নিশ্চয়ই কোন মহামানবের দাড়ি মুবারক হতে পারে। চিন্তায় পড়ে গেলাম, এটা কার দাড়ি? চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে কলিজা শীতল হয়ে যায়। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, হুজুর এই চুল কার? এই চুলটা কার চুল? মেহেরবানি করে একটু বলবেন। উনি বললেন, আপনার বাড়ি কই? আমি বললাম, আমার বাড়ি বাংলাদেশ। বললেন, এই চুলে কোনোদিন আজ ছাড়া আরো কোনোদিন কি তুমি চুমা দিয়েছিলা? বললাম, না হুজুর, জীবনেই প্রথম চুমা দিলাম। উনি বলল, এই চুল দুনিয়ার কোন সাধারণ মানুষের নয়, এই চুল যেন তেন মানুষের চুল নয়, এটি আখিরি জামানার পয়গম্বর। হ্যাঁ ঠিক আছে, আখিরি জামানার পয়গম্বর আল্লাহ পাকের পরম প্রিয় বন্ধু, নির্যাতিত নিষ্পেষিত মানুষের একমাত্র অলংকার, নূরে মুজাসসাম শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিনের পবিত্র নূরানী দাড়ি মুবারক। জোরে বলা যাবে কি মারহাবা? এই চুল দুনিয়ার কোন সাধারণ মানুষের চুল নয়, এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নূরানী দাড়ি মুবারক। এটা শোনার পরে আমার চোখে পানি চলে আসলো। আশ্চর্য হয়ে গেলাম, হুজুর ইন্ডিয়ায় তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন আসেন নাই, তাহলে দয়াল নবীজির দাড়ি মুবারক আপনারা পাইলেন কেমনে? এটা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক, তার দলিল কি, প্রমাণ কি? উনি বললেন, আপনি যাবেন কই? আমি বললাম, হুজুর এখান থেকে মাত্র 3-3.5 কিলোমিটার দূরে কৃষ্ণপুর একটা গ্রাম, সেখানে আমার মাহফিল আছে, সেই জায়গায় আমি যাব। বলল, বহু সময় এখনো আছে, আপনি তাড়াতাড়ি একটা টমটম গাড়ি ভাড়া করে চলে যান এখান থেকে উত্তর দিকে। আল্লাহর ওলি আবুল শাইখ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মাজার শরীফের পাশে লাইব্রেরিতে দেখবেন একটি কিতাব আছে, আবুল শাইখ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজ হাতে একটি কিতাব লিখেছে, কিতাবের নাম ভারত ইসলাম। এই কিতাবখানা পড়ে দেখবেন কি লেখা আছে 22 পৃষ্ঠার ভিতরে। আল্লাহর ওলি আবুল শাইখ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি প্রতিদিন ঈশার নামাজের পরে রাহমাতাল লিল আলামিনের মহব্বতে 200 বার করে দরুদ শরীফ পড়তাম। কতবার? আর আটশি হুজুর আমাদেরকে পড়তে বলছে কতবার? 200 বার দরুদ শরীফ পড়ে মদিনার দিকে দিলটাকে রুজু করে, মদিনার দিকে দাঁড়ায় চোখের পানি ছেড়ে কাঁদতাম আর বলতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরার মতো বেয়াদবীর আপনাকে দেখলো। হুজুর আমি আপনার আশিক, কতদিন ধরে কান্দি, একটা বার আপনার নুরানি চেহারা মুবারক দেখতে চাই, আপনি কি পারেন না এই গুনাহগার গোলামকে একটা বার দেখা দিতে? এইভাবে কেঁদে কেঁদে আমি বিছানায় ঘুমিয়ে যাই। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে আমল আমি করি। করতে করতে হঠাৎ করে একদিন আমি দেখলাম
হঠাৎ করে একদিন আমার নজরে আসলো, আমি ঘুমায় আছি, ঘুমের ঘরে স্বপ্ন দেখি মরুভূমি রাস্তা দিয়ে আমি হাঁটাহাঁটি করতেছি। হঠাৎ করে চোখে পড়লো কয়েকজন মানুষ বসে এক জায়গায় গল্প করে, একজন আমির, একজন নেতা, বাকি সবাই তেনার আলোচনা মনোযোগ দিয়ে শুনতেছিল। আমি পাশ দিয়ে হেঁটে যাই, আমাকে আমি সব ইঙ্গিত করলেন, বাবা তুমি কাছে আসো। আমি কাছে গেলাম, আমার ইশারা করলো বসো, আমি বসলাম। আমাকে বলল তুমি কি আমারে চেনো? আমি বললাম না, আমি আপনারে চিনতে পারি নাই। বসো, আলোচনা শোনো। আলোচনা শুনলাম, এরপরে উনি দাঁড়ালেন, আমরা সবাই দাঁড়ালাম। আমাকে ডাক দে বলে, বাবা আমারে তুমি কেন চেনো না? যেই নবীর মহব্বতে প্রতিদিন 200 বার করে দরুদ শরীফ পড়ো, আমি হলাম তোমার সেই প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বাবা আবুল শাইখ মুহাদ্দিস দেহলভী, আমি হলাম তোমার শাইখ প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন। এ কথা বলার পরে আমি হুজুরের কদমে কদম বুঝি করলাম। হুজুর আমার কানে কানে দুটি কথা বললেন, আমি কথা দুটো লিখলাম না। তবে আপনাদের জানাই, আমি আবুল সাহেব দাঁড়িয়ে দেখি আল্লাহর পয়গম্বর তেনার পবিত্র নুরানি ডান হাত মুবারক দিয়ে নিজের দাড়ি মুবারক খেলাল করতেছিল। হঠাৎ করে আমি তাকায় দেখি একটা ছোট্ট দাড়ি খুলে জমিনে পড়ে গেল। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের দাড়ি মুবারক জমিনে পড়ে থাকবে, এটা আমি মেনে নিতে পারলাম না। আস্তে করে যাইয়া দাড়ি মুবারক তুলে হাতের মুঠাই নিলাম। ঘুমটা যখন আমার ভেঙে গেল, আল্লাহি আল্লাহর কসম করে বলি আমার হাতের মুঠটা তখনও বাঁধা ছিল। মুঠটা যখন খুললাম, খুলে দেখি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের ওই পবিত্র দাড়ি মুবারক আমার হাতের মুঠায় দেখা যায়। আল্লাহু আকবার। পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে দামি, সবচেয়ে দামি মানুষ রাহমাতাল লিল আলামিন, ওনার পবিত্র দাড়ি মুবারক আমি আমার হাতের মুঠায় দেখতে পাইলাম। স্বপ্নে হাতের মুঠে নিয়েছিলাম, বাস্তবে দাড়ি মুবারক হাতের মুঠে পাইলাম। তার মানে হলো স্বপ্নটা মানে সত্য, এটি মিথ্যা নয়। আল্লাহর হাবিবের দাড়ি মুবারক এখন আমি কি করব, কোথায় রাখবো, কোন জায়গা খুঁজে যখন পাইলাম না, শেষ পর্যন্ত আমি আমার মাথার টুপি খুলে মাথার টুপির সাথে দাড়ি মুবারক সেলাই করে এই টুপি মাথায় ব্যবহার করা শুরু করলাম। এ দুনিয়ার মানুষ, এই দুনিয়ার আশিক রাসূলেরা, শুনে রাখো, এই টুপি আমি আমার মাথায় 20 বছর পর্যন্ত ব্যবহার করেছি। রাস্তা দিয়ে যখন আমি চলাফেরা করেছিলাম, রাস্তা দিয়ে আমি যখন হাঁটা চলা করেছিলাম, আল্লাহর কসম করে বলি সূর্যের আলো আমার শরীর স্পর্শ করে নাই। জোরে 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 জোরে। নবীজি দাড়ি মুবারক আমার মাথার টুপিতে থাকার কারণে আমার শরীরে সূর্যের আলো স্পর্শ করে নাই। আমি যখন ইন্তেকাল করব, এই টুপি থেকে দাড়ি মুবারক কোথায় কে রাখবে জানি না। এই জন্য ইন্তেকালের পূর্বে ওসিয়ত করে গেলাম, আমার ইন্তেকালের পরে টুপি থেকে দাড়ি মোবারক সেলাই করে খুলে আলাদা করে এই দাড়ি মোবারক দিল্লি শাহী জামে মসজিদে যেন সংরক্ষণ করা হয়। ওনার ওসিয়ত অনুযায়ী ওই দাড়ি মোবারক আজও দিল্লি শাহী জামে মসজিদে সংরক্ষিত আছে। প্রিয় ভাইয়েরা, এত বড় একজন আল্লাহর ওয়ালি 200 বার দরুদ শরীফ পড়ার মাধ্যমে যদি নূর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করতে পারে, জামানার মহামুজাদ্দিদ বিশ্ব ওয়ালি খাজা বাবা ফরিদপুরি কেবলা জান হুজুরের মুরিদ পাগলেরা প্রতিদিন 500 বার করে দরুদ শরীফ পড়ার কারণে কবরে যাওয়ার আগে নূর নবী মুস্তাফার দিদার করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? কয়শবার? এশার নামাজের পরে প্রতিদিন
500 বার করে দরুদ শরীফ পড়ে হুজুর বিছনায় পিঠ লাগাতে বলছেন বাবা দিনের পর দিন মাসের পর মাস আমল চালিয়ে যাও, দেখবি হঠাৎ করে একদিন নূর নবী মুস্তাফা তোমার ঘরে এসে তোমার সঙ্গে দেখা করে গেছে। সুবহানাল্লাহ। নবী দেখলে আমাদের জীবন ধন্য কিনা? জোরে বলেন ধন্য কিনা? কারা কারা নবী দেখতে চান হাত তুলে দেখান। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ মদিনা ওয়ালাকে না দেখায়া আমাদেরকে যেন কবরে নেয় না, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনা, বলেন মনে বড় সালাম আমি করব গিয়া, সালাম আমি নবীজির পাক রওজায়। মনে বড় আশা ছিল, বলেন না মনে বড় আরব সাগর পারি দিব, নাই তো আমার তরি পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পারি দিব, নাই তো আমার তরি পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। সাদাসে সম্বল নাই, সাদাসে করি কি উপায়। মনে বড় বললেন মনে বড় মারহাবা কোন জোরে বলেন। আপনাদের কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে না? আমার ব্যাটারি খুব ডাউন, আস্তে আস্তে চার্জ হচ্ছে অবশ্য। গত রাতে 2টা মাহফিল ছিল, আইরে ঠান্ডা রংপুরে, এখন তো ফ্যান চালাচ্ছে। রংপুরে হাই ঠান্ডা, আমি হঠাৎ করে গেছি রংপুরে 4টা প্রোগ্রামের জন্য। আই ঠান্ডা, জীবন শেষ, জ্বর সর্দি কাশি এই অবস্থায় আসছি। এর জন্য আস্তে আস্তে আমার ব্যাটারি চার্জ হচ্ছে। আপনাদের কষ্ট হচ্ছে? আমি আস্তে আস্তে শুরু করি, দেখি মদিনাওয়ালার খাতিরে আমার পীর কেবলা জান হুজুর দোয়ার বরকত আল্লাহ কত দূর নিয়ে যায়। আয়াতে কালিমা যে তেলাওয়াত করেছি, এই আলোচনা শেষ করতে ফজরের নামাজ পর্যন্ত বসে থাকা লাগতে পারে। থাকবেন আপনারা ফজর পর্যন্ত? কোন কি কারা কারা থাকবেন হাত তুলুন তো দেখি। হ্যাঁ সর্বনাশ, তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান। আল্লাহ আপনাদের কবুল করেন, বলেন আমিন। ফজর পর্যন্ত থাকা হবে না, আমি থাকবো না, কারণ আমি হাত তুলি নেই। আমি রাতেই রওনা হবো রংপুরের উদ্দেশ্যে, কারণ আগামীকাল তারাবি, আমার মসজিদে তারাবি আছে। এই জন্য বেশি রাত করবো না, খুব দ্রুত আলোচনা গুছাই নেবো ইনশাআল্লাহ। দরুদ শরীফ আপনাদেরকে বোঝাচ্ছি। দরুদ শরীফ প্রতি রাত আমাদের পড়তে হবে কতবার? জোরে বলেন। শুধু আমি পড়বো না, আমার এলাকাবাসীকে, আমার দেশের মানুষকে আমি দাওয়াত দেব, ভাই আপনিও পড়েন। বললে লাভ কি? মদিনাওয়ালার সঙ্গে দিদার হতে পারে। নবী বলেন আমার ইন্তেকালের পরে আমাকে যে স্বপ্নে দেখলো, সেজন্য আমাকে বাস্তবে দেখলো, কারণ আমার সুরাত শয়তান ধারণ করতে পারে না। আর নবীকে যে স্বপ্নে দেখলো তাকে সাফায়াত করা, নবী বলেন তাকে সাফায়াত করা আমি রাসূল আমার জন্য ওয়াজিব হয়ে গেল। প্রিয় ভাইয়েরা, দূরে যারা আছেন কাছে যারা আছেন, শোনার মনোযোগ দিন। একজন আলেমের নাম আমি আপনাদের শোনাই, নাম হলো হাসান বসরি। নাম শোনেন নাই এমন কোন আলেম বাংলাদেশে নাই, পৃথিবীতে নাই।
আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় আলেম ছিলেন। সহিহুল বুখারী, সহিহ মুসলিম, সহিহ তিরমিজি, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ সহিহ সনদের এমন কোন কিতাব নাই যেই কিতাবে আল্লাহর ওলি হাসান বসরির নাম আসে নাই। ফিকহের এমন কোন কিতাব নাই যেখানে হাসান বসরির নাম আসে নাই। তার মানে হলো এত বড় মাফির আলেম তিনি। ফিকহের সমস্ত কিতাবে ওনার নাম আসলো, হাদিসের সকল কিতাবে ওনার নাম আসলো, একটা দুটা হাদিসের হাফেজ নয়। আল্লাহর ওলি হাসান বসরি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিল। জোরে বলেন মারহাবা। কয় লাখ? জোরে বলেন। এই 10 লাখ বাদ দেন, 1 লক্ষ হাদিসের হাফেজ নারায়ণগঞ্জে আছে? কথা বলেন। 10 লক্ষ হাদিসের হাফিজ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কি বলেন দুরূদ শরীফের ব্যাপারে? একটু মনোযোগ লাগান প্রিয় ভাই বোনেরা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ, শিশু বয়সে কোলে নিয়ে তার আব্বা সুদূর বসরা নগরী থেকে পায়ে হেঁটে 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 মক্কাতুল মুকাররমায় আসে। মক্কাতুল মুকাররমায় হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ওনার দরবার শরীফে এসে দাঁড়ায় হযরত হাসান বসরির আব্বা ডাক দিয়ে বলে, ও আলী, বসরা নগরী থেকে কষ্ট করে করে আমি আপনার কাছে আসি। উদ্দেশ্য আমার দুইটা কারণে। বসরা নগরী থেকে সন্তানটারে কোলে নিয়া হেঁটে 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 আমি আপনার কদম মুবারকে আসি। 1 নাম্বার উদ্দেশ্য হলো আপনি আমার ছেলের জন্য দোয়া করে দেন, আমার সন্তান যেন অনেক বড় আলেম হয়। 2 নাম্বার, আপনি আমার সন্তানের নাম রেখে দেন, আমার সন্তানের নাম এবং আমার সন্তানের দোয়ার জন্য আমি বসরা নগরী থেকে আপনার কদম মুবারকে আসছি। জোরে বলেন মারহাবা। সন্তানের নাম রেখে দিবেন আর সন্তানের জন্য দোয়া করবেন। আমার এই ছেলে যেন অনেক বড় আলেম হয়। এই 2টা কারণে বসরা নগরী থেকে আপনার কাছে আসছি হুজুর। প্রিয় ভাই বোনেরা, আমরা তো আমাদের সন্তানের নাম রেখে দেই, আমরা সন্তানের নাম নেওয়ার জন্য আলেম ওলামাদের কাছে এখন যাই না, পীর মাশায়েখের কাছে যাই না। আমরা মোবাইলে গুগলে সার্চ দিলেই অনেক নাম চলে আসে, যে কোনো একটা নাম খুঁজে আমরা সন্তানের জন্য রেখে দেই। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, হাসান বসরির আব্বা বললেন, সন্তানের নাম রেখে দেন, দোয়া করে দেন আমার ছেলে যেন অনেক বড় আলেম হয়। আমাদের নিয়ত থাকা লাগবে আমরা যেন আলেমের বাবা হতে পারি, সন্তানকে আমরা আলেম যেন বানাইতে পারি। কেবলাজান হুজুরকে প্রশ্ন করা হয়েছিল, বাবা এই দরবার শরীফের বাউন্ডারির বাইরে, প্রাচীরের বাইরে এত বড় মাদ্রাসা কেন আপনি দাঁড় করালেন? হুজুর কেবলাজান বলছেন, বাবা এই দরবার শরীফের বাইরে আমি শরীয়তকে পুরোপুরি ভাবে দাঁড় করায় রাখলাম। আমার অবর্তমানে এই দরবারে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ডে যেন হতে না পারে, এই জন্য শরীয়তকে আমি পাকাপোক্ত করে দরবারের বাহিরে দাঁড় করে রেখেছি। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে আলেমের দরকার আছে না নাই? জোরে বলেন। আলেমের বাবা হওয়ার দরকার আছে। নবী বলেন, তুমি আলেমের বাবা হও। যদি আলেমের বাবা হতে না পারো, একজন আলেমের সঙ্গে তোমার মেয়ে বিয়া দাও, আলেমকে জামাই বানাও। এটাও যদি হতে না পারো, একজন আলেমের সঙ্গে বন্ধুত্ব করো, এর খাতিরেও আল্লাহ তোমাকে নাজাত দিতে পারে। জোরে বলেন মারহাবা। প্রিয় ভাইয়েরা, হাসান বসরি ছোট্ট মানুষ, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু সন্তানটারে কোলে নিলেন, শাহাদাত আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল 2 গালে বসায়া একটু চাপ দিলেন, মুখটা খুলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটু মুখে ফু দিলেন, ফু দিয়ে বললেন, যাও তোমার ছেলের জন্য আমি দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা তোমার ছেলেকে জামানার অনেক বড় আলেম বানায়া দিবেন।
2 নাম্বার তোমার ছেলের নাম আমি রেখে দিলাম, আমার বড় ছেলের নাম হলো হাসান, তোমার ছেলের নামও রেখে দিলাম হাসান। বসরা নগরীতে বাড়ি, যার কারণে নাম হলো বসরি। হাসান বসরির নাম রেখে দিয়েছেন এবং দোয়া করে দিয়েছেন আল্লাহ পাকের পরম প্রিয় বন্ধু রাহমাতাল লিল আলামিনের প্রিয় কলিজার টুকরা জামাই বাবু, নাম হলো হযরত আলী কারামাল্লাহু। কথা বলেন ঠিক কিনা? সেই হাসান বসরি হুজরা মুবারকের মধ্যে বসে আছে, একজন বৃদ্ধা মহিলা লাঠি ভর করে 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 ওনার দরবারে আসে। থরথর থরথর করে কাঁপতেছিল, কেঁদে কেঁদে বলে হুজুর আমি অনেক দূর থেকে কষ্ট করে আসছি, আমি বৃদ্ধা, গায়ের চামড়াগুলো ঢিল হয়ে গেছে, মাথার চুলগুলো পেকে গিয়েছে, আমার স্বামী নাই, আমার ছেলে সন্তান নাই, আমার একটি মাত্র মেয়ে সন্তান ছিল, যেই মেয়েটি আমার খোঁজ খবর রাখতো, আমার সেবা যত্ন করতো। হুজুর দুঃখের বিষয়ে কি বলবো, কলিজায় রক্তক্ষরণ হয়। গত কয়েকদিন আগে আমার কলিজার টুকরা মেয়েটা আমাকে ছেড়ে ওপারে চলে গিয়েছে, আমাকে ছেড়ে আমার মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আমি মা একা একা কান্দি, আমার মেয়েটি আমার আগে চলে গেল, মা বেঁচে আছে, মেয়ে চলে গেছে, বাবা বেঁচে আছে, সন্তান চলে গেছে, দাদা বেঁচে আছে, নাতি চলে গেছে, ছোট ভাই চলে গেছে, বড় ভাই এখনো বেঁচে আছে, আছে না নাই? কে কোন দিন যাবো কোন গ্যারান্টি আছে? কথা বলেন আছে? কোন গ্যারান্টি নাই, কোন গ্যারান্টি নাই। কে কোন দিন চলে যাব? বৃদ্ধা মহিলা কেঁদে বলে হুজুর আমি আগে চলে যাওয়ার কথা, গায়ের চামড়া গুলো ঢিল, মাথার চুলগুলো পেকে গেছে, অনেক বয়স হয়ে গেছে, আমি আগে যাব, কিন্তু আমার আগে আমার মেয়েটা চলে গেল। হুজুর আমি আমার মেয়েটারে অধিক ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম, মেয়েটা আমার কবরে গেছে, আপনার কাছে আসছি একটা বিষয়ে নালিশ করার জন্য। হুজুর দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কবরবাসীর হালত জানা যায় এমন কোন আমল আপনার কাছে আছে নাকি? দুনিয়ায় বেঁচে থাকা মানুষগুলো কবরের হালত জানতে পারবে এমন কোন আমল আছে নাকি? আপনি মেহেরবানি করে থাকলে আমাকে দেন, আমি মেয়েটাকে দেখতে চাই, আমার কলিজার টুকরা মেয়েটা কবরে কেমন আছে। ও হুজুর আমার মেয়েটা কবরে কেমন আছে আমি মা দেখতে চাই, কোন আমল থাকলে আমাকে দিয়ে দেন। আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ বললেন মা চিন্তা করবেন না, আপনি তাড়াতাড়ি বাড়িতে চলে যান, এশার নামাজ আদায় করবেন, এশার নামাজ শেষ করার পরে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ আদায় করবেন। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? কোন নামাজ? নফল নামাজ। কি নামাজ? এশার নামাজের পরে 2 রাকাত করে নফল নামাজ আদায় করবেন। আমার দেশে কিছু বুজুর্গ আছে যারা আমাদেরকে নফল নামাজ পড়তে দেয় না, ফরজ পড়লেই হয়ে যায়, সুন্নত নামাজও পড়ে না, নফল তো দূরের কথা। এমন বুজুর্গ আমাদের দেশে আছে না নাই? এগুলো চোর, এগুলো কি চোর। ফরজ পড়লেই হবে, সুন্নত লাগবে না, নফল তো দূরের কথা। এই চোরদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা নফল নামাজ বেশি বেশি করে পড়ব, রাজি আছে? দরবার শরীফ আপনারা দেখছেন মাগরিবের নামাজের পরে অতিরিক্ত 2 রাকাত করে 6 রাকাত নফল নামাজ পড়ানো হয়, হয় না? হয় না? কথা বলেন। জোহরের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়তে হয় না? হয় না? মাগরিবের পরে নামাজ নফল নামাজ আছে না নাই? এশার নামাজের পরে নফল পড়ি কি পড়ি না? আজ থেকে 750 বছর আগে আত-তারগীব ওয়া তারহিব কিতাবের মধ্যে দেখলাম, এই কিতাবের মধ্যে রাসূলের হাদিস নকল করা হয়েছে। নবীজি বলেছেন আমার কোন উম্মত যদি মাগরিবের ফরজ নামাজের পরের 4 রাকাত নামাজ ঠিক ভাবে আদায় করে, ওই উম্মতের জন্য আল্লাহ তাবারক তাআলা জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আস্তে কোন, মানুষ শুনবে আবার। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আটশির নাম শুনলেই গায়ে আগুন লাগে, অ্যালার্জি বাড়ে, এমন মানুষ আছে না? ওই বেটা মর আগে দেখবি কায়দা মতো ফিটাবে কেমনি। আর আটশির মুরিদদের মর্তবা কি জানোস? শোনো ভালো করে,
মাগরিবের ফরজ নামাজের পরের 4 রাকাত নামাজ যদি ঠিকভাবে কেউ আদায় করে, নবী বলেন তার জন্য 7টা জাহান্নামের দরজা বন্ধ। শুধু কি তাই, নবীজি বলেন এশার ফরজ নামাজের পরে বেতেরের আগে, ফরজ নামাজের পরে আপনারা ঘুমাইয়েন না, এশার ফরজের পরে বেতেরের আগে, এশার ফরজের পরে বেতেরের আগে 4 রাকাত নামাজ আমার উম্মত যদি ঠিক ভাবে আদায় করে, ওই উম্মতের আমল নামায় লাইলাতুল কদর সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দেয়। লাইলাতুল কদর বুঝেন তো? এই যে রমজান মাস আসতেছে, দেখবেন 27 তারিখ মানে 27 রজনী, 26 তারিখ দিনগত রাত নতুন জামা পাঞ্জাবি পইরা আতর গোলাপ জলমাই খেটে গিয়ে একদম মসজিদে গিয়া ইবাদত বন্দুকিতে ব্যস্ত, কারণ ওই রাত ইবাদত করলে 1000 রাতের সওয়াব পাওয়া যাবে। এই জন্য রমজান মাস 27 রাত তারাবির রাত লাইলাতুল কদরের জন্য সবাই পাগল হয়ে যায়। কিন্তু খাজা বাবা বলছেন কি জানেন, বাবা আমার মুরিদানদের জন্য প্রত্যেকটা রাত লাইলাতুল কদরের রাত। আরো জোরে বলতে হবে, প্রতিটি রাত লাইলাতুল কদরের রাত। আর তোমরা যারা খাজা বাবার মুরিদ হও নাই, এই তরিকা গ্রহণ করো নাই, তোমাদের জন্য লাইলাতুল কদর বছরে আসে একবার। তোমাদের নসিবে লাইলাতুল কদর বছরে একবার, আর আমাদের প্রত্যেকটা রাত লাইলাতুল কদরের সওয়াব আসে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা নাকি বেদাতি, এটা হাসি দিয়ে কয় শেষ। প্রিয় ভাইয়েরা, প্রতিটি রাত লাইলাতুল কদরের সওয়াব পাবেন। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী নবীজি বলেন ইশার ফরজ নামাজের পরে বেতেরের আগে, ফরজ নামাজের পরে বেতেরের আগে 4 রাকাত নামাজ যদি তোমরা ঠিকভাবে আদায় করো, তাহলে তোমাদের আমল নামায় লাইলাতুল কদর সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার কোন উম্মত যদি যোহরের ফরজ নামাজের পরে, যোহরের ফরজ নামাজের পরের 4 রাকাত নামাজ ঠিকভাবে আদায় করে, ওই উম্মতের জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুইলা দিবে। আরে তাকবীর, বাজাবে খাজা বাবা ফরিদপুরি, জাকের পাটে, জাকের বাড়ি চুয়াফান, আজকের বাপে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, মারহাবা বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাইয়েরা, দরুদ শরীফ এবং নফল নামাজের মর্তবা অনেক বেশি। হাসান বসরি বললেন এশার নামাজের পরে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ আদায় করবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা আত-তাকাসুর, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা আত-তাকাসুর, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা আত-তাকাসুর, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা আত-তাকাসুর। এই নিয়মিত 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ আদায় করবেন। নফল নামাজ আদায় করে মালিকের দরবারে 2 হাত তুলে মুনাজাতে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার কলিজার টুকরা বেটা কবরে কেমন আছে, আল্লাহ আমি জানতে চাই, দেখতে চাই আমার মেয়েটা কবরে কেমন আছে। মুনাজাত শেষ করি তাসবিহ খানা হাতে নেবেন। আল্লাহর ওলি হাসান বসরি বলেন, মা তাসবিহ খানা হাতে নেবেন আর দরুদ শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়বেন। ততক্ষণ পর্যন্ত দরুদ শরীফ পড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার ঘুম আসে নাই। দরুদ শরীফ পড়তে 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 আপনি ঘুমায়া যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখাবে আপনার কলিজার টুকরা মেয়েটা কবরে কোন অবস্থায় আছে। জোরে বলেন মারহাবা, আল্লাহু আকবার। এই মহিলা বাড়ি চলে আসলো, এশার নামাজের পরে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ আদায় করলেন। মুনাজাতে চোখের পানি ফেলাইয়া কাঁদলেন। তাসবিহ খানা হাতে নিয়ে
এবারে তিনি দরুদ শরীফ পড়া শুরু করলেন। পড়তে 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 ঘুমায়া যায়। ঘুমের ঘরে বৃদ্ধা মহিলা স্বপ্ন দেখে তার কলিজার টুকরা মেয়েটা জাহান্নামের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলতেছে। মা তাকে দেখে তার কলিজার টুকরা বেটি জাহান্নামের আগুনে জ্বলে। তার কলিজার টুকরা বেটি জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলে। মা সহ্য করতে পারলেন না, চিৎকার করে কান্না দিয়ে উঠলেন, হাউমাউ করে ঘুমটা ভেঙে গেল। এরপরে মহিলার কানে আওয়াজ আসলো, মসজিদে আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। মহিলা তাড়াতাড়ি করে উযু বানায়া নামাজ আদায় করলেন। নামাজ পড়া শেষ করে লাঠি ভর করে 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 আল্লাহর ওলি হাসান বসরির দরবারে ছুটে আসলো। হুজুর, আপনার শিখানো আমল গতকাল রাতে করেছি, যা বলে দিয়েছেন একটু কম বেশি করি নাই, ঠিক অনুরূপ ভাবে আমি নামাজ আদায় করেছি, দরুদ শরীফ পড়েছি, ঘুমায় গিয়েছি। রাতের বেলা দেখি আমার কলিজার টুকরা মেয়েটা জাহান্নামের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলতেছে। হুজুর, আমি মা, আমার কলিজায় রক্ত খরণ হয়, সহ্য করতে পারি না। এই চোখে দেখেছি আমার কলিজার টুকরা মেয়েটা জাহান্নামের আগুনে জ্বলে। হুজুর, কি পাপ করেছিল আমার মেয়েটা, কেন আল্লাহ তারে জাহান্নামে জ্বালায়? হুজুর, জাহান্নাম থেকে আমার মেয়েটা বাঁচানোর উপায় কি আপনি আল্লাহর ওলি মেহেরবানি করে জানাইয়া দেন। হাসান বসরি বলে, মা আপনি চিন্তা করবেন না, তাড়াতাড়ি বাড়িতে যান, আপনার মেয়েটা আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দিয়ে দেবে। আমি আপনাকে দুইটা আমল দিয়ে দেই। এক নাম্বার আমল, বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। আরো জোরে বলেন। 8 রশির মুরিদ হওয়ার কারণে সকাল থেকে সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল 24 ঘন্টা সময়ের ভিতরে আমরা প্রতিনিয়ত আমলের মধ্যে যে দরুদ শরীফ গুলা পড়ি রে ভাই, সর্বমোট 722 বার দরুদ শরীফ আমাদের প্রতিদিন পড়া লাগে। কথা কোন ঠিক কিনা? 722 বার, 722 বার দরুদ শরীফ পড়তে হয়। আপনি আর টসি যান নাই, আমি গিয়েছি, যাওয়ার কারণে 722 বার দরুদ শরীফ পড়ি। আপনি সমালোচনা করেন, আপনি প্রতিদিন রাসূলের শানে কতবার দরুদ শরীফ পড়েন? বিবেকের কাছে প্রশ্ন দিয়ে গেলাম। অতএব কারণে একজনের বিরুদ্ধে সমালোচনা করার আগে নিজে কতটুকু ভালো, কতটুকু আমল করি, এটা চিন্তা করার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, মহিলা চলে আসলো বাড়ি। 1 নাম্বার আমল, বেশি করে দরুদ শরীফ। 2 নাম্বার আমল, বেশি বেশি করে সদকা প্রদান করবেন, সদকা প্রদান করবেন, সদকা প্রদান করবেন। মহিলা বাড়ি চলে আসলো, বেশি করে সদকা প্রদান শুরু করলো, দান করা শুরু করলো, আর বেশি বেশি করে দরুদ শরীফ পড়া শুরু করলো। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়। এই মহিলা আর হাসান বসরির দরবারে আসে না। আল্লাহর ওলি হাসান বসরি চিন্তায় পড়ে গেল, আহারে আমার দেওয়া আমলে মনে হয় কাজ হয় নাই। মহিলা যার কারণে রাগান্বিত হয়ে আমার কাছে আর আসতেছে না। যেহেতু আসতেছে না, হয় আমলে কাজ হয়েছে, না হলে কাজ হয় নাই, দুটার একটা হতে পারে। মহিলার ঠিকানাও তো আমি জানি না। আল্লাহর ওলি মুরাকাবা করে মালিকুল মুলকের কাছে জানতে চায়, আল্লাহ ওই মহিলার মেয়েটার সঙ্গে আপনি কেমন আচরণ করছেন, কেমন আছে সেই মেয়েটি, আমি দয়া করে জানতে চাই। আল্লাহ জানায় দেয়, হাসান বসরি তার জীবনীতে লেখে, নালিশ করে আমি রাতের বেলা বিছনায় ঘুমে যাই, ঘুমের ঘরে আমার আল্লাহ আমাকে স্বপ্ন দেখায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে। ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখি, আমার আল্লাহ আমারে স্বপ্ন দেখায়,
আমি গিয়েছি জান্নাতুল ফেরদাউসের ভিতরে। জান্নাতুল ফেরদাউসের ভিতরে হাঁটাহাঁটি করতেছি, হঠাৎ তাকায় দেখি একটা সুন্দরী মেয়ে, অত্যন্ত সুন্দর একটা সুন্দরী মেয়ে আমার সামন দিয়ে বারবার হাঁটাহাঁটি করে। আমাকে দেখে মুস্কি মুস্কি হাসি দেয়। আমি ডাক দেয়া বলি, ঠিক তুমি কি আমারে চেনো? আমি তো তোমারে চিনি না, তুমি আমার দেখা মুস্কি মুস্কি হাসি দাও, কারণ কি রে বাবা? মেয়েটা বলে, হুজুর বুঝতে পেরেছি আপনি আমাকে চিনতে পারেন নাই। আমার পরিচয় হলো, আমি মারা যাওয়ার পরে আমার মা আপনার কাছে গিয়েছিল আমি কবরে কেমন আছি এটা জানার জন্য। মনে পড়ে কি আপনার? আমার মা গিয়েছিল আপনার কাছে? বলছে, হ্যাঁ মনে পড়ছে। তারপরে আমার মা দেখেছে আমি জাহান্নামের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলি। আমার মা আপনার কাছে এসে কান্না দিয়ে আমল নিয়ে গেছে। আমার মা বাড়িতে যাইয়া বেশি করে সদকা প্রদান করেছে, বেশি করে দুরূদ শরীফ আদায় করেছে। আল্লাহ তাআলা এত খুশি হয়েছে, খুশি হইয়া আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দান করেছে। আরো জোরে বলেন। তাহলে দুইটা আমলের বরকত আছে না নাই? নফল নামাজ আর দরুদ শরীফ। দুইটা আমল, নফল নামাজ, দরুদ শরীফ। মাহে রমজান আসতেছে, এই রমজানে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, বেশি বেশি করে নফল বندگی করবেন। এই রমজানে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। রমজান মাসে যদি কেউ 1 রাকাত নফল নামাজ আদায় করে, অন্য মাসে একটা ফরজ আদায়ের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। রমজান মাসে যদি একটা কেউ ফরজ কাজ করে, ফরজ ইবাদত করে, অন্য মাসে 70টা ফরজের সওয়াব দেওয়া হয়। এই জন্য নেকি কামাইয়ের মৌসুম হচ্ছে মাহে রমাদান। এই জন্য রমজানে আমরা বেশি বেশি করে নফল নামাজ এবং বেশি বেশি করে দরুদ শরীফ আদায় করব। রাজি আছেন আপনারা? আল্লাহ আমাদের কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আসেন আমি আলোচনা শুরু করি। ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে রাত 11টা হয়ে গেছে। আমি কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। আমার সঙ্গে সকলে তেলাওয়াত করেন, একসাথে সবাই মহব্বতে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই? একটু গলাটা ঠিক করে নেন, কাশি দিতেও পারেন না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ পাকের নামে শুরু করলাম। দরবার শরীফে কারা কারা গেছিলেন এটা হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। অনেক নতুন ভাইরা আছে, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কথা বলি। তাহলে দরবার শরীফে যারা গিয়েছেন একটু কথা বলবেন। রাত যখন 3টা হয়ে যায়, কয়টা? বাইরে যারা আছেন মনোযোগ দিয়ে শুনবেন। রাত যখন 3টা হয়ে যায় তখন প্রথমে কোরআন তেলাওয়াত, এরপরে এক খতম মিলাদ শরীফ, এরপর একটা জিকির হয়, ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া। কি এই জিকির হয় না? হয় না? জোরে বলেন। নাম 3টা কার? আরো জোরে বলেন। আমরা ডাকলে অসুবিধা আছে? এর নাম আল্লাহর। এটা জামাত ইসলাম ডাকতে পারে, চরমনাই ডাকতে পারে, সারসিনা ডাকতে পারে, জৈনপুর ডাকতে পারে। মোট কথা যারা মুসলমান আল্লাহর বান্দা তারা আল্লাহর এই 3 নামে ডাকতে পারবে, কোনো অসুবিধা নাই, কোনো গুনাহ নাই, বরং সওয়াব আছে। আছে না নাই? সওয়াব কেমন? আজ থেকে 1250 বছর আগের কথা। কত বছর? জোরে বলেন। 1250 বছর আগে কাবা ঘরে যিনি ইমাম ছিল আল্লামা ইসমাইল আকি রহমাহুল্লাহ, উনি কাবা ঘরে বসে বসে কোরআন শরীফের তাফসীর লিখতেছেন। আওয়াজ অনেক দূরে যাচ্ছে না? কথা বল না। লাইভ চলছে, হাজার হাজার মানুষ দেখতেছে, আপনারা শুনতেছেন, অনেকেই শুনতেছে। কথাগুলো মনোযোগ দিয়ে নোট করবেন। বিশ্ব বলি এমনি বলি না, আমরা বিশ্বকাপের খেলোয়াড়, আমরা বিশ্বকাপের খেলোয়াড়। আমরা যদি একটা মাইর মারি তো হয় ছক্কা,
এটা ফেল হওয়ার মিস হওয়ার কোনো প্রশ্নই নাই। আমরা বিশ্ব নবীর উম্মত, আমরা বিশ্ববালীর মুরিদ। আমার পীর কেবলা জান যে আমলগুলো দিয়েছেন আমাদেরকে, এগুলো তো আলোচনা করলে বছরে বছর শেষ হবে না। প্রিয় ভাইয়েরা, আল্লামা ইসমাইল হাক্কি রাহমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ, তাফসিরে কাবির শরীফ তিনি লিখে গেলেন। প্রথম খণ্ডে বিসমিল্লাহ শরীফে তাফসীর করলেন। উনি বললেন, হে দুনিয়ার মানুষ, এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আমার আল্লাহ পাকের 3টা নাম এখানে পাওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রহমান এবং রহিম আছে না নাই? আল্লাহর নাম কয়টা? জোরে বলেন। মোট নাম কতগুলো? 99টা। মোট নাম কতগুলো? আমি বহু নামে ধরা ধমে, বহু নামে ধরা ধমে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আসল নাম আছে না নাই? আরো জোরে কর। যেই আসল নাম আল্লাহর ওলিরা জানে, যে আসল নাম নবী পয়গম্বর সকল জানে, যে আসল নাম ফেরেশতারা জানে, আমরা জানি না। যদি আমরা জানতাম, আমরা আল্লাহর কাছে চাইতে দেরি করতাম, আল্লাহ দিতে দেরি করতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আসল নাম জানি না। আসল নাম জানতে গেলে আল্লাহ পাকের সঙ্গে প্রেমের কানেকশন ফিডিং করতে হবে। ফরজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, নফল সব ইবাদত বندگی করতে 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 আল্লাহর বান্দা যখন আল্লাহর নিকটে চলে আসে, বান্দা যখন আল্লাহর কাছাকাছি চলে আসে, আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহ ভয় হয়ে যায়। আল্লাহ বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুন, আমি মাওলা যার হইয়া যাই, গোটা বিশ্ব জগৎ তার হইয়া যায়। ওই বান্দাগুলো চাইতে দেরি করবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। কিরে বাবা শাহজালাল চাইতে দেরি করে, আল্লাহ দিতে দেরি করে না। শাহ আলী বাগদাদি চাইতে দেরি করে, আল্লাহ দিতে দেরি করে না। খাজা ইউনূস আলী এনায়েতপুরী চাইতে দেরি করে, আল্লাহ দিতে দেরি করে না। খান জাহার আলী চাইতে দেরি করে, আল্লাহ দিতে দেরি করে না। কারামত আলী জৈনপুরী চাইতে দেরি করে, আল্লাহ দিতে দেরি করে না। বাইজিদ মুস্তামি চাইতে দেরি করে, আল্লাহ দিতে দেরি করে না। আমার খাজা বাবা ফরিদপুরি চাইতে দেরি করে, আমার আল্লাহ দিতে দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার খাজা বাবা আল্লাহর হয়ে গিয়েছে, আল্লাহ তার হয়ে গিয়েছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুন, মাওলা বলে আমি যার হয়ে যাই, সবকিছুই তার হয়ে যায়, সবকিছুই তার হয়ে যায়। এ বাবা, চিটাগাং শহরে একজন আল্লাহর ওলি শুয়ে আছে, নাম আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি। বাংলাদেশের সকল আলেমরা তেনাকে চেনে। মাওলানা আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি আদালতের চাকরি করত, পেশকার পোস্টে চাকরি, বঙ্গোপসাগরের ওই পারে বাড়ি। এক যুবক জমির মামলা করেছে, 157 একর জমির মামলা। হুজুর কেবলা জান আমাদেরকে তরিকতের 5 রুকুন দিয়েছে। 1 নাম্বার জিকির, 2 নাম্বার রাবেতা, 3 নাম্বার মুরাকাবা, 4 নাম্বার মুহসেবা, 5 নাম্বার শগল। এই 5টা তরিকতের রুকুনের আলোচনা করলে 5 বছরেও শেষ হবে না রে বাবা। একটু শুধু টাচ দিয়া যায়, মনোযোগ লাগান জাকের ভাই বোনেরা। আমার শাহ রহমাতুল্লাহ আলাইহি যেই কোর্টের পেশকার, ওই কোর্টে একটা মামলা চলছে, সাগরের ওই পারে বাড়ি। এক যুবক নাম হলো আসমত। কি নাম? আসমত। মামলা চলছে 157 একর জমির মামলা। ওই মামলা চলছে বহুদিন ধরে, মামলা চলছে রে বাবা। হঠাৎ করে ওই বঙ্গোপসাগর ওই পার থেকে এই পারে যখন আসছে চিটাগাং শহরে, এ বাবা তিনের মনে পড়লো, আমি উকিলের বাড়িতে যাই, উকিলের সাথে কথা বলি, কোন দিন আমার সামনের তারিখটা জেনে তারপরে বাড়িতে যাই। যেহেতু এখান থেকে আমার বাড়ি যাইতে লাগে 3 দিন, আসতে লাগে 3
3 দিন 6 দিন সময় লাগে। তখন তো মোবাইল ছিল না, ফ্যাক্স, ইমেল, ইন্টারনেট কিছুই ছিল না। আসছি যখন তখন শুনে যাই কোন দিন আমার তারিখ। উকিলের বাড়িতে গেলেন আসমত, উকিল বলে আপনার তারিখ তো আগামীকাল। তার মানে আমি বাড়িতে এখন কেমনে যাই? আমি তো কাগজপত্র নিয়ে আসি নাই। আগামীকাল আপনি আমার পক্ষে মুভ করবেন কেমনে? আগামীকাল তো ফাইনাল রায় হওয়ার কথা, জমির কাগজ ছেড়ে আসি, আমার পক্ষে আপনি কথা বলবেন কেমনে? উকিল বলে ভাই যদি জমির কাগজ আনতে না পারো আমি কথা বলতে পারবো না। এটা কাগজ আনতে পারলে তোমার ব্যাপার, না পারলেও তোমার ব্যাপার। আসমত হাউমাউ করে কান্না শুরু করে দেয়। যা আছে কপালে। পরের দিন আদালতে কাজ শুরু হয়ে গেল। জজ সাহেব বললেন তোমার কাগজ কি তুমি আনছো? বললো না হুজুর ভুলে ছেড়ে আসি, আর আমার জানাও ছিল না যে আজকে তারিখ, ব্যক্তিগত কাজের সিদ্ধিটা গম। উকিলের কাছে শুনলাম আজ আমার তারিখ, এখন আমার বাড়ি যাইতে লাগে 3 দিন, আসতে লাগে 3 দিন, আমি কাগজ আনবো কেমনে? এই জন্য পারি নাই হুজুর, আপনার কাছে দয়া চাই, হুজুর আমাকে দয়া করে একটু সময় দেন, 6টা দিন সময় দেন, যাবো আর আমু কাগজ নিয়া, এরপরে তারিখটা ঘোষণা দেন। জজ সাহেব বলে 1 দিন বেশি সময় দেওয়া যাবে না, 24 ঘন্টা সময় দিলাম। এই 24 ঘন্টা সময়ের ভিতরে তুমি যদি কাগজ আনতে পারো তাহলে তোমার কাগজের রায়, তোমার মামলার রায় তুমি পাবা, 157 একর জমি তোমার হয়ে যাবে। আর যদি কাগজ আনতে না পারো 157 একর জমি তোমার বাজেয়াপ্ত হইয়া যাবে। আদালতের সামনে গড়াগড়ি খায় আর আসমত কান্না করে। জজ সাহেব চলে গেলেন, ইস্কার বাহির হয়ে আসলেন আল্লাহর ওলি আমানত শাহ রহমতুল্লাহ আলাইহি। এসে মাথায় হাত বুলে বলে বাবা তুমি কাঁদো কেন? বলছে হুজুর আপনি তো রায় শুনলেন, 24 ঘন্টার মধ্যে কাগজ আনা লাগবে, আমার বাড়ি যাইতে লাগে 3 দিন, আসতে লাগে 3 দিন, 24 ঘন্টায় আনা সম্ভব না। এই অসম্ভব কাজটা আমি কেমনে করবো হুজুর? কাগজ আনতে পারবো না। তার মানে কালকে জমির রায় আমার প্রতিপক্ষ পেয়ে যাবে, আমার আর বাড়ি যাওয়া হবে না। নিয়ত করেছি এই মুখার বিবি বাচ্চাকে দেখাবো না, আমি আগামীকাল বিষ খাইয়া আদালত প্রাঙ্গণের সামনে মারা যাব, আর বাড়ি যাব না। আল্লাহর আলী আমানত শাহ রহমতুল্লাহ বলে বাবা জমির কাগজ যদি রাতে তুমি এনতে পারো, রাতে যদি তোমার আইনা দেই তুমি কি আত্মহত্যা করবা বাবা? সুবহানাল্লাহ। আসমত কায় হুজুর মশকারির আর জায়গা পান না, যাইতে লাগে 3 দিন, আসতে লাগে 3 দিন। হুজুর আমি কেমনে আপনি কাগজ আনবেন? বলছে কেমনে কাগজ আনবো এটা আমার ব্যাপার, তুই কাউরে বলতে পারবি না। যদি ধরো আমার সঙ্গে কমিটমেন্ট ঠিক রাখো, কাউকে বলবা না, তাহলে কাগজ আইনা দেব। জি হুজুর আপনি কাউকে বলবো না, আমি কাগজ আইনা দেন। তাহলে বস আমি মাগরিবের নামাজটা আদায় করে আসি। মাগরিবের নামাজ আদায় করে আল্লাহর ওলি আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি কোর্টের পেশকার। এবার তিনি আসমতের কাছে এসে কয় বাবা নামাজের সূরাতে বস। নামাজের সূরাতে বসলো, 2 হাত জানুর মধ্যে সিট ভাবে রাখলো, চোখ 2টা বন্ধ করলো। এবার তুই আমাকে দেখতে থাক, যখন তোর কাঁধে হাত বুলাবো তখন চোখ খুলবি, এর আগে চোখ খুলবি না, খুললে তুই মারা যাবি। আসমত বললেন ঠিক আছে হুজুর। এবার তিনি নামাজের সূরাতে বসলেন, 2 জানুর উপরে হাত চিত করে রাখলেন। এবার তিনি চোখ বন্ধ করলেন। হঠাৎ করে কাঁধে যখন হাত পড়লো, চোখ খুলে দেখে আসমত আর আদালত প্রাঙ্গণের সামনে নাই, চলে আসে বঙ্গোপসাগরের ঘাটে, যেই ঘাট থেকে তিনি নৌকা স্টিমার লঞ্চে করে বাড়িতে চলে যাবে। আশ্চর্যের বিষয় হলো আদালতের সামনে থেকে এই ঘাটে আসতে সময় লাগে 10 ঘন্টা, 10 মিনিটও হয় নাই। আমি এত অল্প সময় ঘাটে কেমনে আসলাম? কোন গাড়িতে উঠি নাই, কোন বাহনে চড়ি নাই, কেমনে আসলাম? পাগলের মতো হয়ে গেল। কদম জোরে ধরে কান্দের বলে হুজুর কেমনে আসলাম এত তাড়াতাড়ি? হুজুর আমার বিশ্বাস 10 ঘন্টা রাস্তা 10 মিনিট লাগে নাই, আপনি আমারে যখন নিয়ে আসছেন আমার বিশ্বাস 3 দিনের পর, আর যাইতে 3 দিন আসতে 3 দিন, 6 দিনের পর আমার বিশ্বাস হলো আপনি 6 ঘন্টায় যাওয়া আসা করাইতে পারবেন। আমার বিশ্বাস হয়েছে। চোখ বেড়া দাঁড়াও। এরপরে তিনি আল্লাহর দরবারে হাত তুললেন, পকেট থেকে রুমাল বাহির করে বঙ্গোপসাগরের উপরে রুমালটার ধইরা কয় আল্লাহ তোমার বান্দা আসমত নদীর ওই পারে যাবে, সাগরের ওই পারে বাড়ি যাবে এবং আসবে। নৌকা নাই, স্টিমার নাই, লঞ্চ ফেরি কিছুই নাই, রাতের বেলা কিছু যাবে না। এই রুমালটা নৌকার বানা দাও, এই রুমালটা সাগরে ছেড়ে দেব, এই রুমালটারে তুমি 30 নৌকা বানায়া দাও। খাজা বাবা
মুজাহিদের পাওয়ার আছে না নাই? একসাথে বলেন, পাওয়ার আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিলেন কাল্লাঘাট। রুমালটা ধরে কাল্লা নৌকা বানান 30 হাত। কত হাত? আল্লাহ বলে ভাগলামি করেন না। নৌকা বানাইতে গেলে কাঠ লাগে, কাঠ মিস্ত্রি লাগে, হাতুড়ি পাঠার লাগে। আপনাকে রুমাল দিয়ে নৌকা বানাতে বলেন, হবে না, সম্ভব না। আমার আচ্ছা বলে আল্লাহ ভুল করেছি, মাফ করে দেন। আমি জানতাম আপনি সব পারেন, কিন্তু আজকে বুঝলাম আপনি কিছু কিছু কাজ পারেন, কিছু কিছু কাজ পারেন না। তো আল্লাহ আপনার কাছে আমার নালিশ, আপনি যেগুলো কাজ করতে পারেন না এটা তালিকা করে আমাকে দেন। কান ধরে বলছি, তওবা করেছি, আর কোনোদিন ওই সব বিষয় আপনার কাছে আমি চাবো না। এবার একসাথে বলা লাগবে, আমার আল্লাহ সব পারে কি পারে না? আরো জোরে বলেন। প্রিয় ভাইয়েরা, খুব গভীর মনোযোগ দিলেন কাল্লাঘাট। আমার হুজুর কেবলা জানের জীবনে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা আছে। ডাক্তার বলেছে বাঁচবে না, মারা যাবে। মাদ্রাস থেকে ফেরত আসছে আমার কুড়িগ্রামের আলী ভাই, কুড়িগ্রাম জেলা। এই আব্বা কথা বুঝলেন? কুড়িগ্রাম জেলার থানার নাম হলো ফুলবাড়ি। কি থানা? ফুলবাড়ি থানায় গেলে মানুষকে জিজ্ঞাবেন, বলে দিবে এই তো গত কয়েকদিন আগে আলী ভাই মারা গেল। মাদ্রাস থেকে ফেরত আসছে, ব্লাড ক্যান্সার রোগী। ডাক্তার বলে এটা বাঁচবে আর 32 দিন সময় ধরে দিয়েছে। 32 দিন পরে ডাক্তার বলছে না, মারা যাবে। রোগীকে বাড়িতে নিয়ে যান, যা খাইতে চায় খাওয়ান। বাড়িতে নিয়ে আসলো, ডাক্তার বলেছে 32 দিন হায়াত। ছোট্ট মেয়েটার আলী ভাই বিয়া দিয়ে দেয়, ছোট্ট ছেলেটারে বিয়া দিয়ে দেয়, সম্পদ ভাগ বন্টন করে দেয়। 19 দিন আর হাতে বাকি। হুজুর কেবলা জানের কাছে নিয়ে আসলেন। হুজুর কেবলা জানের সামনে খাড়াইয়া আলী ভাই হাউমাউ করে কান্দেন, বলে বাবা ডাক্তার বলেছে আর বাঁচবো 32 দিন, 19 দিন চলে গেছে, আর কয়েকদিন বাকি আছে। হুজুর আপনার কাছে দোয়া নেওয়ার জন্য আসছি, আপনি দোয়া করে দেন আল্লাহ যেন ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। হুজুর হাউমাউ করে কান্না শুরু করলেন। আলী ভাই খাজা বাবা ফরিদপুরি কাদ্দাস সিরহুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি মুস্কি মুস্কি হাসি দেয় আর বলে, বাবা আলী মরণের সার্টিফিকেট ডাক্তার দিতে পারে না, মরণের সার্টিফিকেট ডাক্তার দিতে পারে না, মরণের সার্টিফিকেট ডাক্তার দিতে পারে না। যান বাবা খানার মাঠে যান, বেশি বেশি করে ডাল খাইয়া আসেন। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? কি খাইতে বললো? দরবারে যারা যান কথা কন, ডাল খান কি খান না? ডাল আছে না নাই? হ্যাঁ, ডালটা দেখতে একটু কেমন লাগে, কালো, কিন্তু একবার মুখে গেলে বারবার খাওয়ার স্বাদ জাগে। ঠিক না? ঠিক। 3 বার খাইছে, 3 বার খাইছে। আলী ভাই খানার মাঠে গেলেন, হুজুর বলছে ডাল খেতে। আলী ভাই 5 প্লেট ডাল খেয়ে নিচ্ছে। মারহাবা মারহাবা। বাঁচবো তো না। হুজুর খাইতে বলছে, 5 প্লেট খাইয়া আসরের নামাজে হুজুরের সামনে আসছে। হুজুরের বাবা এদিকে আসেন, আপনি আলী না? কাজী হুজুর আপনার ডাল খাইতে বলছিলাম, ডাল খেয়েছেন বাবা? কাজী হুজুর খাইছি। কয় প্লেট বাবা? হুজুর আলী ভাইকে হুজুর 5 প্লেট খেয়েছি। তো জানগা বাবা, আল্লাহ আপনাকে 50 বছর হায়াত বাড়িয়ে দিল। জোরে 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 জোরে। কয় বছর? 50 বছর হায়াত বাড়িয়ে দিয়েছে। এই তো গত কয়েকদিন আগে আলী মারা গেল। ডাক্তার বলেছে হায়াত 32 দিন। আল্লাহ বলেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোনো ভয় নাই, কোনো চিন্তিত হওয়ার কারণ নাই। আল্লাহ বলে, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। নিশ্চয়ই আমি আল্লাহর রহমত মুহসিনিন বান্দাদের নিকটে, আল্লাহর ওলিদের নিকটে। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। বলছেন আল্লাহ গো, আমি কোনোদিন চাবো না যে কাজগুলো আপনি পারেন না আমারে বলেন। আল্লাহ কয়, বন্ধু আমি পারি না এমন কোনো কাজ নাই, আমি সব পারি। তাহলে রুমালটারে নৌকা বানায়া দাও। নৌকা বানাইলেন। কত হাত? 30 হাত নৌকা বানালেন। এবার আসমতকে কয়, নৌকা ওঠ।
চোখ দুটো বন্ধ কর, আমারে দেখ। আপনারা চোখ বন্ধ করে দেখেন তো আমাকে দেখা যায় কিনা? দেখা যায় না, চেষ্টা করেন। চোখ বন্ধ করে আমাকে দেখেন, কি দেখা যায় না? দেখা যাবে না? আমি চোখ বন্ধ করে আপনাদের দেখতেছি, একটু আগে যেটা দেখছি দেখা যাবে না? এটা হলো রাবেতা। এটা কি রাবেতা? চোখ বন্ধ করে পীরকে সামনে নিয়ে আসতে হবে, এটা রাবেতা। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, মোহাম্মদে وعلى آل سيدنا চোখ বন্ধ করো আর আমাকে দেখো, দেখা যায় কিনা? জি হুজুর দেখা যায়। চোখ খুলবি না রে বাবা। নৌকা যখন ধাক্কা মারবে ভাববি তোর বাড়ির ঘাটে আসছিস, তখন চোখ খুলবি। ঘাট নৌকা থেকে নেমে বাড়িতে যাবি, জমির আসল কাগজ নিবি, নৌকায় বসবি, আবার চোখ বন্ধ করে আমাকে দেখা শুরু করবি। আবার ধাক্কা মারবে নৌকা, চোখ খুলবি, দেখবি ঘাটে চড়ে আসছিস। এর আগে চোখ খুলবি না। নৌকায় উঠে আসমত চোখ দুটা বন্ধ করলেন, আমানত শাহর দিকে তাকানো শুরু করলেন। নৌকা ধাক্কা মারলো, চোখ খুলে দেখে বাড়ির ঘাট। বাড়িতে চলে গেলেন, জমির কাগজপত্র নিয়ে নৌকায় এসে আবার উঠলেন, আবার চোখ বন্ধ করলেন। চোখ যখন খুললেন, নৌকা ধাক্কা মারলো, চোখ খুললেন। ঘাটে এসে দেখে তখন পর্যন্ত আল্লাহর ওলি আমানত শাহ রহমতুল্লাহ আলাইহি নদীর ঘাটে দাঁড়া। ডাক দিয়ে বলে, হুজুর জমির কাগজ এনেছি, এখন আমার কাজ কি? যাও বাবা তাড়াতাড়ি তোমার উকিলের বাড়ি যাও। বলছো হুজুর এত রাত, আমার উকিল কি জাগনা আছে না ঘুমায় গেছে? সকালবেলা যাই। না বাবা, রাতেই যাওয়া লাগবে। কোনো হাক্কানি উকিল নাই, রাতের বেলা ঘুমায়। সত্যিকার উকিল যারা রাতের বেলা ঘুমায় না, যাও গিয়ে দেখো তোমার উকিল রাতের বেলা ঘুমায় নাই। আমরা দেখেছি খাজা বাবা ফরিদপুরি কাদ্দাসা সিরহুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যত রাতে আমরা গিয়েছি, রাত 1টা 2টা 3টা 4টা 5টা, যখনই দরবার শরীফে গিয়েছি আমরা দেখেছি খাজা বাবা ঘুমায় নাই। প্রিয় ভাইরা, খুব গভীর মনোযোগ। উকিলের বাড়ি গেলেন, দরজায় নক করলেন, হুজুর। ও হুজুর, কে ডাকতেছো? বলো হুজুর আমি আসমত। কি রে আসমত? জমির কাগজ আনার কথা ছিল, কাগজ কই? বলছো হুজুর আমি কাগজ নিয়ে আসছি। বেটা মিথ্যা কথা বলো, যাইতে লাগে 3 দিন, আসতে লাগে 3 দিন, কাগজ কেমনি আল্লাহ? কয় হুজুর সে কথা আপনাকে বলা যাবে না, আপনার দরকার কাগজের, দেখেন আমি কাগজ আনছি কিনা। দরজা খুলে দিলেন, উকিল এবার কাগজ হাতে নিয়ে দেখে, হায় হায় জমির আসল কাগজ তো নিয়ে আসো, কেমনি আল্লাহ? কয় হুজুর সেটা বলা যাবে না। পকেট থেকে টাকা বাহির করে 100 টাকার নোট দিয়ে কয় বাবা বাড়িতে আপনি তাড়াতাড়ি যান, দোকানে কিছু খাইয়া হোটেলে ঘুমান, বিশ্রাম নেন, আগামীকাল সকাল 10টায় আদালত প্রাঙ্গণে আসবেন, আপনার 157 একর জমির মামলার রায় আপনারে নিয়ে দিব। বলল হুজুর টাকা দিলেন কেন? আগামীকাল আমার যখন রায় হয়ে যাবে আপনারা কি দেব, সেই টাকাই তো আমার কাছে নাই। বলল বাবা তোমার টাকা দেওয়া লাগবে না, কাগজ যেই কাগজ এনেছো আগামীকাল তোমার রায় নিয়ে দেব। এতদিন ধরে মামলা চালাইলা, 157 একর জমির মামলার রায় যখন আমি তোমার নিয়ে দিব, তুমি যখন এলাকায় চলে যাবা, কোন উকিল তোমার কাজ করেছিল আমার কথা নিশ্চয়ই বলবা। অতএব ওই সাগরের ওই পারে যতগুলো মানুষের মামলা আছে অন্য উকিলের কাছে যাবে না, অবশ্যই অবশ্যই আমার কাছে আসবে। এই জন্য তোমার কাছে আর আমি টাকা নেব না।
খায়া দায় ঘুমায় গেলেন। সকালবেলা জজ সাহেব কোর্টে চলে আসলো। জজ সাহেব দাঁড়ায় গেছে, কিরে বাবা তুই না বললি যাইতে লাগে 3 দিন, আসতে লাগে 3 দিন, তো জমির আসল কাগজ আনলা কেমনে বল? তাহলে তুই মিথ্যা কথা বলছো, মামলা তোরে আর একটা দিয়ে দেবো, সত্য কথা বল, কাগজ আনলি কেমনে? উনি তো তাকায় আছে ওনার দিকে, বলা নিষেধ, কাউরে বলা, কথা কি বুঝতেছেন? কাউকে বলা যাবে না। এদিকে জজ সাহেব বলতেছে যদি তুমি সত্য কথা না বলো রায় পাবা না, উল্টা মামলায় তুমি আরেকটা মামলায় পড়ে যাবা। মিথ্যা বলেছো, প্রতারণা করেছো, তোমাকে মামলায় ফেলে দেওয়া হবে। এবার হাউমাউ করে কান্না শুরু করলো, হুজুর এমন একজন মানুষ আমার এই কাগজ আইনা দিয়েছে, বলতে পারতেছি না, তার নামও বলতে পারতেছি না, বলা যাবে না। এবার জজ সাহেব ছাড়বে না, বলা লাগবে কে সেই মহান ব্যক্তি। তাকায় তাকে কান্দে, হুজুর এখন আমি কি করব? এবার আল্লাহর ওলি আমানত শাহ রহমতুল্লাহ আলাইহি ইশারা দিয়ে বললেন যাও তুমি বলে দাও। এবার হুকুম পাইয়া যখন বলে দিল হুজুর আপনার পিছনে দাঁড়ায়া যেই লোকটা বাতাস করতেছে ওই লোকটাই জমির কাগজ রাতের বেলা এইভাবে আমার আইনা দিছে। নারে তাকবীর, বাজাবে খাজা বাবা ফরিদপুরি, জাকের বাড়ি যুব ফ্রন্ট, আজকের বাপি। নারে তাকবীর। জজ সাহেব হায় হায় আমি কারে আমি ফিস্কার বানাইছি, ঘুরে ওনাকে ধরবে, ইতিমধ্যে উনি আউট, কাজ শেষ। আপনারা জানেন দাদা হুজুর কেবলা জানেন দরবারে খাজা বাবা দাদা হুজুরের খেদমত করতেন, জানেন না? বিশাল তাল ফাঁকা দিয়ে হুজুরকে বাতাস করতেন। তো কোরবানির ঈদের সময় কি তোরা আর এখানে আসবি না বাবা। কোরবানি ঈদ দাদা হুজুর কেবলাজান মুরিদানদেরকে বলছে বাবা আপনারা বাড়িতে যান, আপনারা সবাই আপনাদের প্রিয় বস্তুটারে কোরবানি দিবেন। কি কোরবানি দিবে? প্রিয় বস্তু, কোরবানির হুকুম, প্রিয় বস্তু কোরবানি দিবেন। এবারটা মুরিদ একজন আছে বাড়িতে আইসা চিন্তা করছে আমার প্রিয় বস্তু কি, খুঁজে 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 পেয়েছে তার স্ত্রী, তার একমাত্র প্রিয় তার স্ত্রী। একদম স্ত্রীর শোয়া দিছে আল্লাহু আকবার। স্ত্রী তো মারা গেছে, গলা কাটা। এলাকায় আলোচনা ঝড় উঠছে, পুলিশ আসছে থানা থেকে। এই বেটা তুই তোর স্ত্রীকে জব করছিস কেন? আমার খাজা বাবা বলছে প্রিয় বস্তু কোরবানি দিতে হবে, তা আমার প্রিয় আমার বউ ছাড়া আর দুনিয়ার কেউ নাই, অত বলে দিয়ে দিছে। কোন পীর? বলছে খাজা ইউনুস আলী এনায়েতপুরি। লাশ নিয়ে পুলিশ আসামি সহ চলে গেছে এনায়েতপুর দরবার শরীফ। তখন খাজা বাবা দাদা হুজুর কেবলাজনের পেছনে খাড়াইয়া বাতাস করতেছে। গাড়ি থেকে লাশ নামা হলো, দাদা হুজুরের কদমের সামনে লাশ রাখছে। ওসি সাহেব বলতেছেন হুজুর এ আপনার মুরিদ? জি। আপনার মুরিদকে হুকুম করছে তার স্ত্রীকে জব করতে? দাদা হুজুরকে না বাবা আমি তো স্ত্রীকে জব করতে বলি নাই। হুজুর আপনি তো কইছেন প্রিয় বস্তু জব করতে। হ্যাঁ তা বলছি, তা আমার তো দুনিয়া প্রিয় আমার স্ত্রী ছাড়ার কেউ নাই, এ লেখা স্ত্রীকে জব দিয়ে দিছি। তাহলে আসামি দাদা হুজুর হয় কি হয় না? কথা বলেন না কেন? হয় না? এই যে পাকনা দিয়ে বাতাস করতেছে যে এই লোকটা আমার খাজা বাবা ফরিদপুরি, পাওয়ার কত বড় জানেন? এটা বিশ্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা। পাকনাটা হাত থেকে ফেলাই দিয়া একদম ফাল দিয়ে সামনে আইসা ওই মৃত্যু লাশ ওই মহিলাটাকে বলতেছেন এই বেদ্যম মহিলা, এই বেহায়া বেশরমা মহিলা, বেপর্দা মহিলা, লজ্জা নাই? পর পুরুষের সামনে এভাবে শুয়ে থাকো, উঠো। আল্লাহু আকবার বলবেন না? এটা তো গলা কাটা লাশ, গলা কাটা। খাজা বাবা কয় বেদ্যম মহিলা, বেশরমা বেহায়া মহিলা, বেপর্দা মহিলা, লজ্জা নাই? এতগুলো পুরুষের সামনে বেপর্দা এখানে শুয়ে আছে, উঠো। এই যে খাজা বাবা বলছে উঠো, এই মরা জিন্দা হইয়া খাড়া হয়ে গেছে। জোরে 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 জোরে। এটা হলো আত্মশিল্পী। তিনি চাইলে গলা কাটা মরা লাশও জিন্দা হইয়া কথা বলতে পারে।
অতএব আপনি সারা জীবন বৃদ্ধিতে করেন, কোন লাভ নাই। কারণ আল্লাহ বলছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোন বিষয়ে চিন্তিত বা গম্ভীর হইবার কোনো কারণ নাই, তাদের জন্য আল্লাহই যথেষ্ট। প্রিয় ভাইয়েরা, মূল জায়গায় ফিরে আসি। আল্লাহ পাকের অনেকগুলি নাম মনে আছে, মোট নাম উনি লিখেছেন 3000 নাম। 1000 নাম আল্লাহর নবী পয়গম্বর সকল জানে, আর কেউ জানে না। 1000 নাম ফেরেশতারা জানে, আর কেউ জানে না। আমরা আখিরি নবীর উম্মত, আমরা নাম জানি 99টা, আর বাকি নামগুলো অন্য পয়গম্বরের উম্মতেরা জানে। সর্বমোট নাম হলো 3000 নাম। আল্লাহর কোন বান্দা কোন বান্দি যদি একবার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, 3টা নাম এখানে উচ্চারণ হয়ে যাওয়ার কারণে সঙ্গে সঙ্গে আপনার আমার আমল নামায় আমার আল্লাহ তাআলা 3000 নামের জিকির করা সওয়াব আল্লাহ দিয়ে দেয়। শুধু কি তাই, আমার নবী ওয়াজ করেন হাসরের ময়দানে মাথার উপরে যখন সূর্য নেমে আসবে, আজ আমাদেরকে দেখে যারা হাসি দেয়, আজ আমাদেরকে দেখে যারা হাসি দেয়, আমাদেরকে যারা বেদাতি বলে, আমাদেরকে দেখে যারা তামাশা করে, মাইকের আওয়াজ যদি কানে যায়, বন্ধু একটু মনোযোগ দিয়ে শুনে যাও, দেখা হবে হাসরের ময়দানে। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, মাথার উপরে সূর্য নেমে আসবে, জমিনকে তামা করে দেওয়া হবে, মানুষগুলো ঘামতে থাকবে, ঘামতে থাকবে, ঘামতে ঘামতে কারো হাঁটু পর্যন্ত ঘাম, কারো কোমর পর্যন্ত ঘাম, কারো বুক পর্যন্ত ঘাম, আর জিহ্বা গুলো কুকুরের জিহ্বার মতো বাহির হয়ে যাবে, পানির পিপাসায় কাতরাইতে থাকবে সবাই। ওই মুসিবতের সময় আল্লাহ নবী বলেন, আমার একদল উম্মতকে সর্বপ্রথম আমি রাসূল হাউজে কাউসারের পানি খাওয়াবো। কারা হাউজে কাউসারের পানি খাবে সবার আগে? আজকের এই মাহফিল থেকে জেনে যান, আমি মাসুম আপনাদেরকে বলে গেলাম, উলামায়ে কেরাম যারা আছেন আপনারাও জানেন, আল্লাহর নবী সরকার আলম রাহমাতাল লিল আলামিন বলেন, আমি সর্বপ্রথম ওই উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো যেই উম্মত দুনিয়ার বাজারে বেশি বেশি করে বিসমিল্লাহ শরীফের আমল করেছে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? বিসমিল্লাহ যে দুনিয়ায় বেশি বেশি করে বিসমিল্লাহ শরীফের আমল করেছে। এবার একটু চিন্তা করে দেখেন, রাত যখন 3টা হয়, 8 রশির মুরিদরাই বিসমিল্লাহ শরীফের আমল করে, যোহরের নামাজের পরে 8 রশির মুরিদরা বিসমিল্লাহর আমল করে, আসরের নামাজের পরে 8 রশির মুরিদরাই বিসমিল্লাহর আমল করে, মাগরিবের নামাজের পরে 8 রশির মুরিদরাই বিসমিল্লাহর আমল করে, এশার নামাজের পরে 8 রশির মুরিদরাই বিসমিল্লাহ শরীফের আমল করে। আল্লাহ ও ইয়া রহমান ইয়া, কি আমরা 24 ঘন্টায় বিসমিল্লাহর আমল বেশি করি না? কথা বলেন না কেন? এই যে মাগরিবের নামাজ বলে এখানে এই আমলটা হয়েছে, কমপক্ষে 200 বার এই আমলটা করছি। আসরে হয়েছে, এশার নামাজের পরে আমরা যে 500 দরুদ শরীফ পড়ি, এর আগে গায়রাতের ফায়েজ খেয়াল করে দরুদ শরীফ পড়ি, তখন এই নামে জিকির, রাত 3টায় নামে জিকির। তার মানে 800 হুজুরের মুরিদরাই সর্বোচ্চ এই স্বাধীন বাংলায় আমরা হলফ করে বলতে পারি, আমরাই এই বিসমিল্লাহ শরীফের আমল বেশি করে করি। আর বেশি করে করার কারণেই ময়দানে হাসরে আল্লাহ রাসূল সর্বপ্রথম 800 মুরিদানদেরকেই হাউজে কাউসারের পানি খাওয়াবে। বিশ্বাস হয় না? সুবহানাল্লাহ। এটা একটু জোরে করো সুবহানাল্লাহ, আরো জোরে। 800 মুরিদ হওয়ার কারণেই আমরাই সর্বপ্রথম হাউজে কাউসার খাবো। কারণ নবীজি বলেছেন, দুনিয়ায় যে ব্যক্তি বেশি করে বিসমিল্লাহ শরীফের আমল করে তাকে আমি প্রথম হাউজে কাউসার খাওয়াবো। প্রিয় ভাইয়েরা, খুব গভীর মনোযোগ দিলেন, কান লাগান। এই জন্য আবার আমার সঙ্গে জবান মিলায়া আর একবার তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির
الرحيم ومن يطع الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون একটু বাড়া যায় না একটু আল্লাহ বলেন ওয়াইয়াতাল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। এই দুনিয়ার বান্দারা ওয়াইয়াতাল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহকে আর আমার রাসূলকে এবং মুমিনদেরকে বন্ধু বানাবে, তাদের জন্য সুসংবাদ, তারাই হলো আমি আল্লাহর দলভুক্ত মানুষ, আর তাদের বিজয় হবে ইহকালে এবং পরকালে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মূল আলোচনা বিস্তারিত ব্যাখ্যায় যাওয়ার সময় পাবো না। ঘড়ির কাঁটা ঘুরে 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 রাত 12টা বেজে গেছে। দরবার শরীফে যারা আমরা যাই, আমরা জানি রাত 12টা বাজলেই সকল কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়, রাত 3টা থেকে আবার শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেশি দূরে যাইতে পারবো না বন্ধু, একটু মনোযোগ লাগান। আল্লাহ তাআলা বললেন ওয়াইয়াতাল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যারা দুনিয়ায় আমি আল্লাহকে ভালোবাসবে, বন্ধু বানাবে, আমার রাসূলকে ভালোবাসবে, বন্ধু বানাবে, মুমিনদেরকে বন্ধু বানাবে, ভালোবাসবে, ফাইন্না হিজবাল্লাহ, তারাই আমি আল্লাহর দলভুক্ত মানুষ, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, তারাই বিজয় অর্জন করবে, তাদের বিজয় অবশ্যম্ভাবী। একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে কথার মূল আলোচনা হলো ওয়াইয়াতাল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভালোবাসবে, বন্ধু বানাবে, রাসূলকে ভালোবাসবে, বন্ধু বানাবে, মুমিনদেরকে ভালোবাসবে, বন্ধু বানাবে, তারাই আমি আল্লাহর দলভুক্ত মানুষ। এ মুসলমান একটু আওয়াজ দিয়ে সবাই বলবেন তো, আল্লাহর একটা দল আছে, আল্লাহর একটা দল আছে, দলটার নাম কি? জোরে বলেন কি নাম? হিজবুল্লাহ। আল্লাহর দলের নাম আল্লাহ বলে ফাইন্না হিজবাল্লাহ, আমার দলের নাম হলো হিজবুল্লাহ। এবার মাহফিল গুলোতে গেলে আমাদেরকে বলা হয় হুজুর যাই ওয়াজ করেন আর তাই করেন, রাজনীতির কোন আলোচনা করবেন না। আমি কোরআন শরীফের এক একটা আয়াত যদি ধরে আলোচনা করি, অধিকাংশ প্রায় 550টা আয়াত চলে আসবে, যে আয়াতগুলোর মধ্যে রাজনীতির আলোচনা আমার আল্লাহ তাআলা করেছেন। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা। আমি ওই মূল কথাগুলো শুধু বলবো, ওয়াইয়াতাল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহ। এই আয়াত থেকে প্রমাণ হলো আল্লাহ পাকের একটা দল আছে, দলটার নাম হলো হিজবুল্লাহ। দলের নাম কি? হিজবুল্লাহ। তাকবীর দাও। নারে তাকবীর। মাজাবে খাজা বাবা, খাজা বাবা ফরিদপুরি, চাকের পার্টি, চাকের বাড়ি যুব ফ্রন্ট, প্রধান অতিথি রাঘবন, প্রধান অতিথি রাঘবন, প্রধান অতিথি রাঘবন। নারে তাকবীর, নারে তাকবীর। মাজাবে খাজা বাবা, খাজা বাবা ফরিদপুরি, চাকের বাড়ি, চাকের বাড়ি, চাকের বাড়ি যুব ফ্রন্ট, চাকের বাড়ি যুব ফ্রন্ট। নারে তাকবীর। মাজাবে খাজা বাবা, খাজা বাবা ফরিদপুরি, চাকের বাড়ি, চাকের বাড়ি, চাকের বাড়ি যুব ফ্রন্ট। আজকের মাহফিল নারে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। আপনি বসেন, সকলে বসেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টি যুব ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা জনাব নজরুল ইসলাম লিটন ভাই,
তিনি ইতিমধ্যে আমাদের মাঝে এসে আসন অলঙ্কিত করেছেন। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন। এজন্য আমি আমার আলোচনার বেশি দূরে নিয়ে গেলাম না। শেষ প্রান্তে যে কথাটা বলতে চেয়েছিলাম খুব তাড়াতাড়ি শেষ করে দেই। এরপরে প্রধান অতিথি আপনাদের সামনে দুইটি কথা বলবেন, এরপরে আমরা মুনাজাত করে তারপর এখান থেকে চলে যাব। আল্লাহ পাক আখিরি মুনাজাত পর্যন্ত আমাদেরকে বসে থাকার তৌফিক দেখ। সকলে বলেন আমিন। বলছিলাম আল্লাহ তাআলার একটি দল আছে, দলটির নাম কি? যারা শুনছেন আলোচনা একটু জোরে বলবেন, কি নাম? এটা কার দল? আল্লাহ বলতেছেন দুনিয়া তোমরা যাবি, দুনিয়া বহুত দল থাকবে, দল তোমরা করবি, কিন্তু আমি যে তোমার রব, আমার একটা দল আছে, এই দলটা তোমাদের করতে হবে। এটা আমার চাওয়া, এটা আল্লাহর চাওয়া। এই দলটার নাম কি? হিজবুল্লাহ। আল্লাহ বলতেছেন যে এই দলটার নাম হিজবুল্লাহ। বাংলাদেশে আমরা এত বিপদের মধ্যে আছি, বাংলাদেশে যত ইসলামী দল আছে এক এক করে সবাইকে জিজ্ঞাসা করবেন, সবাই দাবি করবে আমরা হিজবুল্লাহ। সবাই দাবি করবে না? কথা বলেন না কেন? সবাই দাবি করবে। আপনি বিভিন্ন দরবার শরীফের মুরিদানদেরকে জিজ্ঞাসা করেন, বিভিন্ন ইসলামী দলের লোকদেরকে জিজ্ঞাসা করেন, তারা সবাই বলবে আমার দলটাই হিজবুল্লাহ, আমার দলটাই হিজবুল্লাহ, আমার দলটাই হিজবুল্লাহ। আমরা যারা জাকের পার্টি করি আমরাও দাবি করি আমাদের দলটা হিজবুল্লাহ। ঠিক না বেঠিক? আসলে হিজবুল্লাহ কোনটা এটা আমাদেরকে বাইর করতে হবে তো। কথা বলে না? অন্যরা সবাই দাবি করতেছে তাদের দল হিজবুল্লাহ। বাংলাদেশে হিজবুল্লাহ নামে একটা দলই আছে, সবাই বলতেছে আমরা হিজবুল্লাহ, আমরাও বলতেছি আমাদের এটা হিজবুল্লাহ। তার সাধারণ পাবলিক যারা, তারা কাকে মেনে নেবে আসল হিজবুল্লাহ? এটা আমাদের জানার দরকার আছে তো। আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ আসল হিজবুল্লাহ চিনবো কেমনে? আল্লাহ বলতেছেন মাইয়াতাল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যারা আমি আল্লাহ, আমার রাসূল এবং মুমিনদেরকে বন্ধু বানাবে, আমি আল্লাহকে ভালোবাসবে, বন্ধু বানাবে, আমার রাসূলকে ভালোবাসবে, বন্ধু বানাবে, মুমিনদেরকে ভালোবাসবে, বন্ধু বানাবে, তারাই তো আমি আল্লাহর দলভুক্ত মানুষ। আমার দলের লোক তোমরা চিনবা কেমনে? তিনটা চিহ্ন দিয়ে গেলাম। 1 নাম্বার আমি আল্লাহকে ভালোবাসবে, 2 নাম্বার রাসূলকে ভালোবাসবে, 3 নাম্বার মুমিনদেরকে ভালোবাসবে। এবার 1 নাম্বার আল্লাহকে ভালোবাসি কারা কারা? দুহাত তুলে দেখাই আমরা আল্লাহকে ভালোবাসি। নারে তাকবীর, নারে রিসালাত, বিশ্বনী খাজা বাবা ফরিদপুরি, জাকের পার্টি, জাকের পার্টি যুবক ফ্রন্ট, নারে তাকবীর। বাস ব্যাখ্যায় গেলে একটা করে সময়, একটা অধ্যায় মানে একটা করে বিষয়। ফাইন্না হিজবাল্লাহ পৌঁছাইতে প্রতিটা সাবজেক্টের উপরে ওমাইয়াতাল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু, তিনটা বিষয় আলোচনা করে 3 ঘন্টা সময় এখানে আছে। আমি ওদিকে না যাই, আমরা ডাইরেক্ট হাত তুলে দেখান আমরা আল্লাহকে ভালোবাসি। 2 নাম্বার ওয়া রাসূলুহু, আমার নবীকে ভালোবাসি মন থেকে। কারা কারা হাত তোলেন? বাস হাত নামান, আল্লাহ কবুল করুন। আমার দেশে আল্লাহ ভালোবাসি, নবী ভালোবাসি না এমন মানুষ নাই? তাদেরও দল আছে, তারাও দাবি করে আমরা ইসলামী দল করি, কিন্তু নবীকে মনে করে সাধারণ মানুষ। কথা বলে না? নবী তাদের কাছে তেমন বড় কিছু না তো, শুধুমাত্র একজন নবী, মন থেকে ভালোবাসে না, শুধু নবী মানে লাগে তাই মানে। নামাজের সময় শুধু দরুদ ইব্রাহিমই পড়ে, অন্য বেলায় দরুদ পড়লে তাদের গায়ে আগুন লেগে যায়। আছেন এরকম মানুষ? ঈদ মিলাদুন নবীর মাস আসলে তাদের অ্যালার্জি বেড়ে যায়। আছেন এরকম মানুষ? নবী ভালোবাসে না, নবীকে দ্বারা সালাম দিলে কষ্ট হয়, এরকম মানুষ আছে না? আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে, মন থেকে ভালোবাসতে হবে, হৃদয় থেকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী সরকারে মদিনা রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসতে হবে কেমনে? জামানার মহামুজাদ্দিদ বিশ্বওয়ালি খাজা বাবা ফরিদপুরি আমাদের শিক্ষা দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? যার দিলে নবীর মোহাব্বত যতটুকু বাবা, তার দিলে ইমান ততটুকু। যার দিলে নবীর মোহাব্বত নাই, তার দিলে ইমান নাই, সে সরাসর বেঈমান। আমরা জীবন দিয়ে নবীকে ভালোবাসতে চাই, রাজি আছি না নাই? 3 নাম্বার ভালোবাসতে হবে আল্লাযিনা আমানু, মুমিনদেরকে ভালোবাসতে হবে।
এবার মুমিন কারা? আমরা ঈমান এনেছি, আমরা নিজেকে মুমিন দাবি করি না বন্ধু না। আমি রজ্জবারে মাসুম বলে গেলাম, সত্যিকারে মুমিন তারা যার ভিতরে দুই রকমের বিদ্যা আছে, ইলমে হুজুরি এবং ইলমে হুসুলি, দুইটা বিদ্যা পরিপূর্ণ যার মধ্যে আছে তিনি হলো আল্লাহর ওলি, তিনি হলো সত্যিকারের মুমিন, হক্কানি আল্লাহর ওলি। শুরু থেকে পর্যন্ত যতগুলো আলোচনা আপনাদের শোনাইলাম, কমপক্ষে এটাই প্রমাণ হবে আমার কেবলাজান হুজুরের কাছে ইলমে হুজুরি ছিল এবং ইলমে হুসুলিও ছিল। কথা বলেন ঠিক কিনা? তার মানে হুজুর কেবলাজানের মতো আল্লাহর ওলি, উনি সত্যিকারের মুমিন, উনার মাঝে ইলমে হুজুরি ছিল, ইলমে হুসুলিও ছিল, যার কারণে আমরা হুজুর কেবলাজানকে ভালোবাসি। আল্লাহর ওলিদেরকে যারা ভালোবাসে না, দয়াল নবীকে যারা ভালোবাসে না, শুধু আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মানে। একদল আছে আল্লাহ মানি, নবী মানি, পীর আউলিয়া মানি না, এটা সত্যিকার আল্লাহর দলভুক্ত মানুষ না। আবার একদল আছে আল্লাহ মানে নবী মানে না, এটাও সত্যিকারের আল্লাহর দলভুক্ত মানুষ না। এই বাংলাদেশে আল্লাহকে মানবে, আল্লাহকে ভালোবাসবে, নবীকে মানবে, নবীকে ভালোবাসবে, আল্লাহর ওলিদের মানবে, আল্লাহর ওলিদের ভালোবাসবে, তারাই হলো সত্যিকারের আল্লাহর দলভুক্ত মানুষ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর আলোচনা নয়, আমি আমার অসমাপ্ত আলোচনা আজকে এখানে রেখে দিলাম। অন্যদিন দেখা হলে কথা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধর্মপ্রাণ মুমিন মুসলমান